আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি ওই যে ডিসি সার্কিটে নোড মেশ এগুলা সলভ করার সময় বিভিন্ন ধরনের যে আননোন ইকুয়েশন গুলো আসে, সেই ইকুয়েশনটা সলভ করা মানে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সম্ভব সেটারই একটা বিস্তারিত ক্লাস। মানে ক্যালকুলেটরের মাধ্যমে মেইনলি আননোন সলভ করার যে টেকনিকটা, এটাই মেইনলি এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তার জন্য দেখেন আমার দুইটা ক্যালকুলেটর আছে এখানে, 991 ইএস প্লাস, এবং এই ক্যালকুলেটরটা নতুন নামছে। আমি দুইটাতেই করে দেখাবো। তার ভিতর এটাতে সর্বোচ্চ আমি 3টা আননোন সলভ করতে পারি এই ক্যালকুলেটরের মাধ্যমে, এবং এটাতে সর্বোচ্চ আমি 4টা আননোন আমি সলভ করতে পারি, অর্থাৎ এটা অ্যাডভান্সড। ঠিক আছে, তো আমি প্রথমে এটাতে আননোন সলভ করে দেখাই। যেমন তার জন্য দেখেন উপরে একটা দুইটা আননোনের একটা ইকুয়েশন রাখছি, I1 এবং I2 আননোন। তো এটার জন্য আমাকে প্রথমে যেতে হবে হলো এই যে মোডে যাব। মোড থেকে দেখেন এই যে ইকুয়েশন মোড আছে কয় নাম্বারে, 5 নাম্বার ইকুয়েশন মোড আছে, তাহলে এই যে 5 সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এখান থেকে আপনারাই দেখেন যে দুইটা আননোন কোথায় আছে। এই যে এক্স এবং ওয়াই দুইটা আননোন, এক্স ওয়াই জেড তিনটা আননোন, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি একটা আননোন, এবং এটা দ্বিঘাত। ঠিক আছে, এটা তিনটা আননোন প্লাস দ্বিঘাত, সরি, এটা একটা আননোন প্লাস দ্বিঘাত, আর এটা একটা আননোন প্লাস ত্রিঘাত। ঠিক আছে, তার ভিতরে আমার লাগবে হলো দুইটা আননোন সব সিঙ্গেল ঘাতের। তো তাইলে অবশ্যই আমার এক নাম্বারটা সিলেক্ট করতে হবে, এবং এর জন্য দেখেন ধ্রুবকের ক্লুটা কিন্তু দিয়েই দিছে। এই যে ডান সাইডে ইকুয়ালের ডান সাইডে হচ্ছে সি, দ্যাট মিনস এই যে এই ধ্রুবকটা সবসময় হবে ডান সাইডে। যদি আপনাদের বাম সাইডে ধ্রুবক হয়ে থাকে তাহলে সেটা ডান সাইডে কনভার্ট করে নিবে, ডান সাইডে পাঠিয়ে দিবে। এরপরে আমি মোড থেকে এই যে এক নাম্বার সিলেক্ট করলাম। এক নাম্বার থেকে দেখেন এ হচ্ছে এই যে I1 অর্থাৎ এক্স এর সহগটা, তাহলে এখানে আমি দিলাম I1 এর সহগ হচ্ছে 4। তারপর I2 এর সহগ অবশ্যই চিহ্ন সহ নিতে হবে, তাহলে I2 এর সহগ হবে -5। দুইটারই সহগ শেষ। এবার কনস্ট্যান্ট ডান সাইডে কত আছে, 6 আছে, তাহলে এই দেখেন 6 দিলাম। একইভাবে দ্বিতীয় ইকুয়েশনের এই যে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ 7, আর কনস্ট্যান্ট কত -5। এই দেখেন -5 দিয়ে দিলাম। সবগুলা একটা করে ভ্যালু দেবো, ইকুয়াল চাপবো, ইকুয়াল চাপলে আমার স্টোর হবে মেইনলি। তারপরে যে ফাইনালি ইকুয়াল চাপলে আমাদের দেখেন এক্স অর্থাৎ I1 বের হয়ে গেছে 17/43। একইভাবে আরেকটা ইকুয়াল দিলে ওয়াই অর্থাৎ I2 বের হয়ে গেছে মাইনাস এটা কত 38/43। ঠিক আছে, এটার মাধ্যমে এই দুইটা আননোন আমি সলভ করে দেখাইলাম। একইভাবে এটাতে আমি একটু পরে আসতেছি। একইভাবে আমি এটার মাধ্যমে আমি এই যে এটা সলভ করে দেখাবো। এটাতে দেখেন, খেয়াল করে দেখেন, আমাদের মেইনলি 3টা আননোন, I1 I2 I3 3টা আননোন। তো 3টা আননোনের জন্য তো আপনারা জানেনই, এই যে মোডে যাব, মোড থেকে ইকুয়েশন মোড 5 নাম্বারে, এই যে ইকুয়েশন মোড 5 নাম্বারে দিলাম। আর আননোন আছে কয়টা, 3টা আননোন। তাই 3টা আননোন মানে এই দেখেন 2 নাম্বারটা এক্স ওয়াই জেড, আর ধ্রুবক আছে ডান সাইডে ডি। যার সাথে কোনো এক্স ওয়াই জেড নাই সেটাই ধ্রুবক অ্যাকচুয়ালি। তাহলে ধ্রুবক আছে ডান সাইডে, আর এগুলো সব এক্স ওয়াই জেড। তার মানে আমার 2 নাম্বারটা সিলেক্ট করতে হবে। এরপর প্রথমে এক্স এর সহগ অর্থাৎ 4 ইকুয়াল দিলে স্টোর হয়ে গেল। তারপর 5, তারপর -7, আর 6 হচ্ছে কনস্ট্যান্ট মেইনলি। আবার একইভাবে এক্স এর সহগ 3, ওয়াই এর সহগ -2, তারপরে জেড এর সহগ 5, আর কনস্ট্যান্টের সহগ হচ্ছে -9। একইভাবে পরেরটা I1 হচ্ছে 1, I2 ও 1, যেহেতু কিছু নাই 1, I3 হচ্ছে -6, আর কনস্ট্যান্ট হচ্ছে 5। দেখেন এক্স বের হয়েছে, এক্স বলতে I1 যেটা প্রথমে নেওয়া হয়েছে -55/54। এটা র্যান্ডম আমি ভ্যালু দিছি, আপনারা জাস্ট এখান থেকে চেক করে দেখতে পারেন ভ্যালু গুলা কত আসে। ঠিক আছে, তো এটাও কিন্তু সমাধান হয়ে গেছে। এবার আসেন এটাতে দেখেন 3টা আননোনই আছে, কিন্তু কোনোটার আবার সহগ নাই, যে I1 এর সহগ নাই, আবার I2 সহগ নাই। তাহলে সহগ না থাকলে সিম্পলি এই ইকুয়েশনে যে আননোন তো 3টা I1 I2 I3, 3টা আননোন হলে 3টা ইকুয়েশন হবে, 2টা আননোন হলে 2টা ইকুয়েশন, 4টা আননোন হলে 4টা ইকুয়েশন। তো এখান থেকে 3টা আননোন যেহেতু, তাই 2 সিলেক্ট করলাম। I1 এর সহগ 5, একটু ক্রমটা মনে রাখবেন, প্রথমে I1 নিছেন মানে এক্স, এটা তারপর I2 হচ্ছে -6,
i3 1, কনস্ট্যান্ট 7। তারপরে দেখেন প্রথমে কিন্তু i1, কিন্তু i1 কি আছে? i1 কিন্তু এই ইকুয়েশনে নাই। দ্যাট মিনস i1 এর সহগ হবে 0, 0 ইন্টু i1 বলা যায়। সেখান থেকে আমি i1 0 নিলাম। তারপর i2 6, i3 -7, কনস্ট্যান্ট কত? -5। তারপর আবার i1 5, তারপরে i2 হয়, i2 নাই। দ্যাট মিনস i2 সহগ হবে 0। i3 কত? 6, কনস্ট্যান্ট হচ্ছে 9, ডান সাইডে যেটা। তারপরে এই আরেকটা ইকুয়াল দেব, আমার i1 চলে আসছে 11/10। এরকম i2 i3 সবগুলাই বের হয়ে গেছে। ঠিক আছে, তো এটার ক্ষমতা কিন্তু এই পর্যন্তই শেষ। এবার দেখেন আমি একটু খুলে দিচ্ছি। চারটা আননোনের কিন্তু কোনো অপশনই এই দেখেন ইকুয়েশন মোডে নাই। ঠিক আছে, দ্যাট মিনস এটা অকেজো হয়ে যাবে। এই চারটা আননোনের জন্য এটা পুরোপুরি অকেজো। আমি এখন এটা সাহায্য নিয়ে মেইনলি এটা করে দেখাবো। এটা যদি এটা দিয়ে দেখাই, আপনারা এটাও পারবেন, এটাও পারবেন, সবই পারবেন এটা দিয়ে, কোনো অসুবিধা নেই। তো আমি এটা সরায় রাখতেছি। এই দেখেন এখান থেকে আমি এটা সিস্টেমটা দেখেন, এটা একটু অন্যরকম সিস্টেম। এই যে মোডে যাব, মোড থেকে এখান থেকে অপশনগুলো একটু এই যে ডান সাইডে যে এই বাটনটা প্রেস করে চেক করে দেখবেন কোথায় ইকুয়েশন আছে। তো যাচ্ছি, এখনো ইকুয়েশন আসে নাই। তারপরে এই যে টেবিল ইকুয়েশন, এই যে ইকুয়েশন চলে আসছে। তো ইকুয়েশনের জন্য কোন মোড সিলেক্ট করতে বলতেছে? এ মোড। তো এ মোডটা আপনারা একটু এই ক্যালকুলেটারে দেখেন, এ আছে এই যে এই মাইনাস বাটনটার এখানে এই যে লাল অক্ষরে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপনাদের কাছে ক্যালকুলেটারটা থাকলে আপনারাই বুঝতে পারবেন। এই যে মাইনাসের মতো এই অপশনটাতে সিলেক্ট করলে আমার ইকুয়েশনে নিয়ে গেল। এবার ইকুয়েশন থেকে দুইটা অপশন বলছে, একটা হলো সাইমুল ইকুয়েশন, আর এটা হলো পলিনোমিয়াল, অর্থাৎ এটা সাইমুলটেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, র্যান্ডম কোন ইকুয়েশনের জন্য, অর্থাৎ এটার জন্য মেইনলি 1 নাম্বার। আর পলিনোমিয়াল বলতে ওই যে একটু আগে যে বললাম ওই ক্যালকুলেটারে দ্বিঘাত ত্রিঘাত এগুলোর জন্য মেইনলি পলিনোমিয়াল। তো আমার পলিনোমিয়াল লাগবে না, আমার আননোন সলভ করতে হবে, অর্থাৎ সাইমুল ইকুয়েশন, অর্থাৎ 1 নাম্বার সিলেক্ট করলাম। এবার বলছে নাম্বার অফ আননোন। তো আপনারাই বলেন আননোন কয়টা আছে? এখানে 2 থেকে 4 পর্যন্ত আননোন নেওয়া যাবে। তাহলে কয়টা আননোন আছে এখানে? 4টা আননোন আছে। তাহলে অবশ্যই আমি এখানে 4 চাপলে আমার 4টা আননোনের ফর্মে নিয়ে যাবে। তারপরে দেখেন এই যে এখানে সাজানোই আছে, এইভাবে দেখেন ডান দিকে দিয়ে দেখেন সব সাজানোই আছে। ঠিক আছে, তো আপনারা খালি এখানে বসাবেন, সহগগুলা সিম্পলি বসায় দিবেন। তাহলে প্রথমে আছে 1, i1 এর সহগ 1, তারপরে i2 হচ্ছে -1, i3 হচ্ছে 1। সহগ থাকলেও লিখবেন, আর না থাকলে 0 লিখে দিবেন, সহগ যদি না থাকে। 5 আর কনস্ট্যান্ট কত? এটা ইকুয়ালের ডান সাইডে। এই দেখেন একটা ইকুয়াল আছে, ইকুয়ালের ডান সাইডে, অর্থাৎ এটাও মেইনলি ডান সাইড। সবগুলা যত ক্যালকুলেটর আছে সবগুলাতেই এই ধ্রুবকটা ডান সাইডে থাকে, এটা মাথায় রাখতে হবে। ইকুয়াল টু 5, তারপর আসে দ্বিতীয় ইকুয়েশনে চলে আসছে। তাহলে 5 6 -5, তারপর কত আছে? 4, তারপর 9 কনস্ট্যান্ট, তারপর 6 -9 7 -2 কনস্ট্যান্ট কত আছে? -6, তারপর 2 -9 5 -6 7। ব্যাস হয়ে গেছে। আরেকটা ইকুয়াল চাপবো x, অর্থাৎ i1 চলে আসছে। আরেকটা ইকুয়াল চাপবো y, অর্থাৎ i2 চলে আসছে। আরেকটা আননোন ইকুয়াল চাপবো z, অর্থাৎ i3 চলে আসছে। আরেকটা ইকুয়াল চাপবো যে কি বলা, t দ্বারা প্রকাশ করছে, এই লাস্টেরটা i4, এটাও চলে আসছে। দ্যাট মিনস আজকের ক্লাসে আমরা মেইনলি জানলাম এই আননোন ইকুয়েশন যদি 4টা পর্যন্ত থাকে, 4টা পর্যন্ত আননোন আসে, তাহলে কিভাবে ক্যালকুলেটরে সমাধান করা যায়। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি মানে এই টেকনিকটার আননোন সলভ করার টেকনিকে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি 4টারও বেশি আননোন হলে কিভাবে সমাধান করা যায় সেই জিনিসটা নিয়ে মেইনলি আলোচনা করব। তো সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। তবে যারা এই টেকনিকটা জানেন তারা চাইলে আজকের ভিডিওটা স্কিপ করতে পারেন, কারণ
অনেকের আবার আমি যেহেতু একদম নতুন করে সবকিছু পড়াচ্ছি, তাই ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও তৈরি করি, সেজন্য মেইনলি এটা দেখানো। তো ভিডিওতে সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।